পুজোর আনন্দ মানেই শুধু শহর ও শহরতলি নয়, শহরের সঙ্গে পাল্লা দিয়ে ছোট বড় সব গ্রামেই চলছে পুজোর আয়োজনের রমরমা। তেমনি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরেও চলছে ছোট বড় বাজেটের পুজো প্যান্ডেল তৈরির কাজ, আর এই দৃশ্যই ধরা পড়ল নিউজ নাও এর ক্যামেরায়। শহর আগরতলার মতো ধর্মনগরের বিভিন্ন জায়গায়ও চলছে দুর্গাপূজার প্যান্ডেল তৈরির কাজ। এ যেন এক অঘোষিত প্রতিযোগিতা। ধর্মনগর শহরের যেসব বড় বাজেটের পুজো হয় তার মধ্যে কয়েকটি বনিদি ক্লাব ও পুজো কমিটির উদ্যোগে চলছে নতুন থিমের উপর ও কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে আপনজন ক্লাব, পদ্মপুর ক্লাব, এগিয়ে চলো ক্লাব ও নয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি, ক্লাব কনসেনসাস, মধ্য শহর সার্বজনীন দুর্গা পূজা কমিটি, নবরাগ সংঘ ইত্যাদি ক্লাব চলছে ছোট বড় সব বাজেটের পুজো। প্রতি বছর প্রত্যেকটি ক্লাব ও সার্বজনীন দুর্গাপূজা কমিটির দর্শকদের সামনে কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করে থাকে। এবারের পূজাতেও তার ব্যতিক্রম নয়। যেমন আপনজন ক্লাবে তাদের 10 লাখ টাকার পুজোর বাজেট মায়ের রূপের মধ্যে ফুটিয়ে তুলেছেন এক অত্যাচারী নারীর ভয়ঙ্কর রূপ। এবছর 46তম দুর্গোৎসব আমরা পালন করব। আমাদের এবারের পুজোর বাজেট 20 লক্ষ টাকা। আমরা আগামী চতুর্থী দিন থেকে মণ্ডপ ওপেনিং করে দেবো আর কি, সবার জন্য চতুর্থী দিন থেকে। আর সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই থাকবে মহাপ্রসাদ। সকলের আমন্ত্রণ রইল এই মহাপ্রসাদ গ্রহণে। তাছাড়া বস্ত্র বিতরণ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করার একটা আমরা প্রস্তুতি নিচ্ছি। তাদের এবছরের পুজো 61তম বছরে পদার্পণ করবে। এই উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষ জানান, এবারের পুজোয় তাদের ক্লাবের পক্ষ থেকে কিছু সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান, রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্রদান ও দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ। মধ্য শহর ক্লাবের এবারের পুজোর থিম হলো অরণ্য কন্যা। তাদের এবারের পুজো 12 বছর পদার্পণ করছে, আর 17 লাখ টাকার বাজেটের পূজার প্যান্ডেল ও মূর্তি তৈরি করছেন নবদ্বীপ ও মেদিনীপুরের স্বনামধন্য শিল্পীরা। মায়ের মূর্তি তৈরিতেও কিছু বিশেষত্ব আনা হয়েছে। এবছরের জেল রোডের ক্লাব কনসেনসাস তৈরি করছে সুবিশাল মন্দিরের আদলে প্যান্ডেল। এগিয়ে চলো ক্লাবের এবারের পুজোর থিম নর্থ কেরলের উপজাতিদের ফেস্টিভ্যাল অফ থিয়াম আর্ট ফোরামের আদলে। তাদের এবারের পুজোর বাজেট 23 লাখ টাকা। এবারের পুজোর 55তম বছরে পদার্পণ করছে। স্থানীয় আর্টিস্ট সুরাজ ঘোষ সহ কদমতলা আর্ট এন্ড ক্রাফটের আর্টিস্ট ও ছাত্রছাত্রীরা তৈরি করছে পুরো পুজো প্যান্ডেল। প্যান্ডেল তৈরিতে ব্যবহৃত হচ্ছে নারিকেল পাতা, সুপারি পাতা, নারিকেল ও কলার ছড়ি, আখ ইত্যাদি। পদ্মপুর ক্লাবের পূজা প্যান্ডেল তৈরির কাজ চলছে গত 1 মাস যাবত। এবারের পুজোর থিম হলো 65 ফুটের কাল্পনিক মন্দির। 46তম বছরে পুজোর এবারের বাজেট 20 লক্ষ টাকা। ধুবড়ী ও কুচবিহারের শিল্পীরা এই প্যান্ডেল তৈরি করছেন। নয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজার এবারের পুজোর থিম স্বপ্নের ভুবন। এবারের পুজোর থিমে মূলত প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে এবারের পুজো 47তম বছরে পদার্পণ করবে। বাজেট 11.5 লক্ষ টাকা। লাইট ও সাউন্ডের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় শিল্পী ও বহিরাজ্যের শিল্পীরা সবাই দিনরাত পরিশ্রম করে চলছে পুজোর প্যান্ডেলগুলিতে ধর্মনগরবাসীদের কাছে আকর্ষণীয় করে তুলতে, পূজা প্যান্ডেলের সৌন্দর্য বৃদ্ধির জন্য। পূজা কমিটির উদ্যোক্তারা ও শিল্পীরা আশা প্রকাশ করেছেন, দুর্গাপূজার পঞ্চমীর দিন থেকে প্যান্ডেলগুলিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।